ওরে বাবা, জিনিসপত্রের এত দাম পড়েছে বলে গরুর খাবারগুলোও মানুষে খেয়ে নিতে হবে, হোক না জিনিসপত্রের দাম। তো আজ সেরকমই একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে, মজা করলাম। তো কি হয়েছে, গরুর খাবারটা, গরু কি খাবার মানুষে খায় না? গরুও খাবে, মানুষও খাবে, এর কোনো ব্যাপার নয়। তো আজ ভাবলাম সেরকমই একটা রেসিপি শুরু করব। আর এটা আমি তো বলবো রেসিপিটা দুর্দান্ত। তো আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই, না সরি, যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইরকম করে খাবেন। আমরা কিন্তু এই ডাঁটা চচ্চড়ি অনেকবারই খেয়েছি। তো আজ প্রথম ভাবলাম একটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ দারুণ। তো আমি যদিও ফার্স্ট টাইম খেয়েছি, আমিও ভাবতে পারিনি এত সুন্দর খেতে লাগবে। তো প্রথমেই দেখুন কপিটা রেখে দিয়ে আমি ডাঁটাগুলোকে এইভাবে কুচিয়ে নেব। আর ওপরের যে ছাল অংশটা থাকবে সেটা কিন্তু আমি চেঁচে ফেলে দেবো, কারণ ওইটা থাকলে একটু শক্ত হবে। আর ওই যে মাঝের যে ডাঁটা, বড় মোটা ডাঁটাটা আছে না, সেটাও কিন্তু আমি এইভাবে বাদ দিয়ে, মানে মাঝের অংশটা কেটে নেব। আর যাদের অবশ্য গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই একটু জল দিয়ে ভাপিয়ে নেবেন। নাহলে কি হয়, উম যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু গ্যাসটা হতে পারে। তো যাই হোক, আর নাহলে আরেকটা অপশান বলি, যে লবণ আর হলুদ দিয়ে ৫ টা মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু গ্যাসের সমস্যাটা হবে না। তো আমি আজ লবণ হলুদ দিয়েই ভিজিয়ে রেখেছি ৫ টা মিনিট। ৫ মিনিট পর কিন্তু এগুলোকে আমি ছেঁকে তুলে নেব। তো দেখুন এইভাবে হাত দিয়ে একটু ধুয়ে নেব। এবারে নিয়ে নেব কড়ার মধ্যে গোটা জিরে, ধনে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরকম হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটাগুলোকে দিয়েও কিন্তু, আর এখানে হ্যাঁ অবশ্যই একটু লবণটা দিতে হবে। লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না যেন থাকে। এবারে কি করব, একটা মিক্সারের বাটিতে এগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু অবশ্যই শিলে বেটে নিতে পারেন। আর এটা ঠান্ডা হলে তবেই কিন্তু মিক্সারে দিতে হবে। আর শিলে কেন দিতে বলছি, অবশ্য সবার বাড়িতে মিক্সারের বাটি থাকে না, তবে এখন করে সব বাড়িতেই মিক্সারের বাটি আছে। তো যাই হোক, আমি একটা ঘেঁটে নিয়ে আসি। এবার দেখুন একটা ঘন্ট করে বানিয়ে নিয়ে এলাম। এবারে কিছুটা পরিমাণ তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গ্রেট করা ডাঁটাগুলোকেও আমি দিয়ে দেবো। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে একটু হলুদও দিয়ে দেবো। আর এখন কালারের, সত্যি বলতে কালার না হলে মানে ভালো লাগে না, তাই একটু হলুদের মতো কালারটা আমি দিয়ে দিলাম। এবারে চলে এলাম ভাত। আর লোভ সামলাতে পারলাম না, ভাতের থালা নিয়ে চলে এলাম একেবারে গরম গরম ভাত আর ভর্তা। তো যদিও আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো বলবো আপনাদের কেমন হয়েছে। দারুণ, দারুণ, মানে ভোলার মতো নয়। দুর্দান্ত খেতে লাগছে। হ্যাঁ বন্ধুরা, বলতে তো ভুলেই গেছি, অবশ্যই একটু নামাবার আগে একটু চিনি যদি দিতে পারেন, একটু মিষ্টি দিলে ভালো হয় আরকি। ডাঁটা তো একটু নোনতা টাইপের হয়। দারুণ লাগবে। আপনারাও যদি মিষ্টি পছন্দ করেন অবশ্যই দেবেন, নাহলে না দেওয়ার দরকার নেই। তো কি বলবো, ভর্তাটা এত দারুণ হয়েছে, আজকে চেটে পুটে সব ভাত খেয়ে নিলাম। দারুণ, দারুণ। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন। একেবারে আমার অনুরোধ রইল। আজকের মতো নমস্কার।